বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছি একা, যেতেও হবে একা, শুধু কয়েক টুকরা বাঁশের খণ্ড আর একটু সাদা কাপড় ছাড়া সাথে কিছুই যাবে না। কেন এই দিন দুনিয়া, কেন এই ভালোবাসা, কেন এই জীবনের প্রতি মোহ? একদিন একদিন সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাথে সাথেই আমরা কিন্তু দুনিয়া সব কিছু থেকে চলে যাব। বাচ্চাদের জন্য সব কিছু রেখে যাব, সন্তানদের জন্যে। তারা চাইলে আমাদের জন্য দান করবে, না চাইলে দান না করবে। কেন আমি নিজের বোঝা বাড়ি নিয়ে যাব? কেন আমি কারো কাছে ঋণী থেকে যাব? প্রত্যেক মানুষের ঋণ শোধ করে তারপরে যেন আমরা মরতে পারি, সেই তৌফিক সবাইকে আল্লাহ তাআলা যেন দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো। এই যে এটা চাল কুমড়ো তো সবাই চিনেন। এই চাল কুমড়ো দিয়ে মুরব্বা বানাবো, আর কিছুটা আমি রান্না করে খাবো। আর এটা কিন্তু পুরোটাই আমি কেটে নিয়েছি। আর এই চাল কুমড়োর মুরব্বা কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়াপুরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, কারণ আপনারা যদি সহযোগিতা না করেন কোনোভাবেই কোনো সম্ভব না। আজকে হয়তো আমার ভিডিওটা ভালো লাগছে না, কালকে হয়তো ভালো লাগতে পারে। কখন কার কোন কথা এবং কোন কাজ মানুষের ভালো লাগে সেটা কখনোই বলা যায় না। তো আমি কুমড়োগুলো সুন্দর করে কেটে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিব অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু আমি মুরব্বা বানাবো। তো থাকেন সবাই আমার সাথে, আর একটা লাইক দিয়ে দেন। লাইক দিয়েই আমার ভিডিওটা দেখা শুরু করেন। তো অনেক ভাইয়া আপুরা আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তাদের মধ্যে যারা আমাকে অনেকবার কমেন্ট করেছে, আজকের এবং কালকে এবং পরশুদিন যে ভাইয়াপুরা আমাকে কমেন্ট করেছে, বনবিথি রান্নাঘর, সুমার ডায়েরি, ডেইলি ব্লগার পিউ, টুয়েব গেমিং, নিশাত সুমাইয়া ব্লগার, ব্লগার্স বাই সুমাইয়া, তাসলিমন লাইফস্টাইল, সুমাইয়ান ফ্যামিলি ব্লগ, সায়ান ফ্যামিলি ব্লগ, দেবলিনা পার্টনার, বাকি সংসার, এসব আপুরা ভাইয়ারা আমাকে অনেক হেল্প করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, রান্না করে নিয়েছি। আর এই দেখেন চাল কুমড়োটা এভাবে সুন্দর করে আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। এখানে দেখেন অনেকটা সুন্দর, একদম নরম আর সফট। চাপ দিলেই দেখেন কতটা সুন্দর, একদম তুলতুলে হয়ে গেছে, স্পঞ্জের মতো হয়ে গেছে। এভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে। আর আমার যে বাকি কয়েকটা আছে আমি এগুলো কিন্তু করে নিয়েছি, আর বাকি যে কয়েকটা আছে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আর এগুলোকে পিস পিস করে নিচ্ছি। আপনার ইচ্ছে মতো পিস করতে পারেন, যে কোনো শেপে দিতে পারেন। আমি কতগুলাকে লম্বা শেপ করেছি, কতগুলাকে একটু গোল শেপ করে নিয়েছি। এই যে দেখেন এগুলোও কিন্তু আমি লম্বা শেপ করে নিব, কিছুটা গোল শেপ করে নিয়ে দেবো। আর এগুলো দিয়ে কিন্তু আমরা যে অনেক সময় দেখা যায় যে বানাই, কেক বানাই, সেই কেকের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কেক নিয়ে আসে, সেগুলোর মধ্যে কিন্তু কচকচ করে উঠে, একটা খাওয়ার যে একটা মজা অন্যরকম, কেকের যে আকর্ষণ সেটা একটু দেখা যায়, সেটার মধ্যে এটাই আছে। এই যে কুমড়ো দিয়ে কিন্তু এরকম মুরব্বা বানিয়ে কেকের মধ্যে দেয়, কেকের আকর্ষণটা বাড়ানোর জন্য। তো আমি ছোটো ছোটো করে ফালি করে নিয়েছি আর সুন্দর করে কেটে কেটে নিয়ে নিচ্ছি। তো যে ভাইয়াপুরা আমাকে কমেন্ট করে, সবার নাম আমি এখন বলতে পারলাম না, সবার নাম আমি কিন্তু একে একে আমি নিয়ে নিব। তারপরে যে ভাইয়াপুরা আছে, জাহিদা খাতুন আর যে প্রবাসীর বউ, সোনালী কর্মকার, ট্রাভেলস বুক বিডি, কায়ুম লাইফস্টাইল, নুসু কুকিং, রোজি ব্লগিং, বাংলাদেশি ব্লগার মং রিমা, ইন্ডিয়ান ব্লগার মং নূর, SR ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং, রাইসা কার্টুন। এইসব ভাইয়া পুরা কালকে আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছে, পরশুদিনও কমেন্ট করেছে। আপনারা যারা যারা আমার এই নামগুলো কমেন্ট করবেন তাদেরকে আমি একে একে নাম নিয়ে নিব। তো এখানে দেখেন নাম নিতে নিতে আমি কিন্তু এই চুনের পানি, একটা ঝিনাই চুন আছে, একটা পাথর চুন আছে, যেটা ঝিনাই চুন, দোকানে গিয়ে বলবেন ঝিনাই চুন, সেই ঝিনাই চুন দিয়ে এই মুরব্বাটা সুন্দর করে ভিজে রাখতে হবে। আমি একটা বাটিতে ঝিনাই চুন প্রায় 1 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি, সেখান থেকে পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু সম্পূর্ণ পানিতে ডুবে রাখতে হবে। আমি এখানে আস্তে আস্তে সবগুলো অ্যাড করছি। আসলে এই ছোট বল বাটির মধ্যে এই সবগুলো আটবে না, সেই জন্য কিন্তু আমি এটাকে আবার ওই যে বড় যে পাতিলটা আছে সেটার মধ্যে কিন্তু আমি আজরে নিয়ে নিব। তো ভাইয়াপুরা যাদের যাদের আমি নাম নিতে পারলাম তারাই কিন্তু আমার গত ভিডিওতে আমার কমেন্ট করেছিলেন, অর্থাৎ আমাকে
কালকে এবং পরশুদিন যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে কমেন্ট করেছেন, তাদের নাম আমি নিয়েছি। যারা যারা আমাকে এরকম কমেন্ট করবেন তাদের নাম আমি প্রত্যেক ভিডিওতে নিব। আসলে অন্যের মুখে নিজের নাম শুনতে কিন্তু খুব ভালো লাগে। তো ভাইয়া পুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর যারা নতুন ভাইয়া আপু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নিত্য নতুন খাবার বা ভিডিও দেখানোর জন্য আপনাদের কাছে আমি প্রতিদিনই আসব। তো এদিকে দেখেন এটা হচ্ছে পরের দিনে সকালের অংশ, সেটা রাত্রে আমি এটা 7-8 ঘন্টা ভিজে রেখেছিলাম। তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পানিটা একটু বয়েল করে তার মধ্যে এই কুমড়োগুলো ভাপিয়ে নিব, সুন্দর করে ভাপিয়ে নিতে হবে। আর আমি চুনের পানির থেকে উঠানোর পরে কয়েকবার ধুয়েছি এবং চিপে চিপে সব ময়লাগুলো বের করে মানে চুনের পানিগুলো বের করে তারপরে কিন্তু নিয়েছি। আর সুন্দর করে এখন ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এটা সুন্দর একটা স্ট্রেনার মধ্যে নামিয়ে নেব। দেখেন কত সুন্দরটা হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি, কোনো অবস্থায় এটা ভাঙবে না। তো একটা একটা করে স্ট্রেনার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে চেপে চেপে রসগুলো বের করে নিয়ে নিব। তো ভাইয়াপুরা যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে মুরব্বা কিন্তু এই কুমড়োর মুরব্বা কিন্তু সব কিছুর মধ্যে খাওয়া যায়। আপনি এমনিতেই খেতে পারেন, আপনি দুধ দিয়ে খেতে পারেন। আপনি এই মুরব্বাটা যদি আপনার কেক বানান সেই কেকের মধ্যে দিয়ে দেন, যখনই এই কামড় লাগবে সব কিন্তু ভালো লাগবে। ড্রাই ফ্রুট হিসেবে এটা কিন্তু রেখে দেওয়া যেতে পারে, বয়মের মধ্যে সুন্দর সংরক্ষণ করে রেখে দিবেন। আর এদিকে দেখেন গরম অবস্থায় আমি কুমড়ো ফালিগুলো রেখে দিয়েছি। আর এটার মধ্যে আমি এখন অ্যাড করব চিনি। আসলে বয়মে চিনি আটলো না বলে এক প্যাকেট এখনও রয়েছে, সেইটুকু আমি চিনিটা দিয়ে দিলাম। এখানে প্রায় 3-4 কাপের মতো চিনি আছে, সেইটুকু পুরো চিনিটা এখানে দিয়ে দিলাম। আর গরম থাকার কারণে চিনির পানির সাথে আর এই যে গরমের তাপে মোরব্বাটা সুন্দর করে পানির সাথে মিশে যাবে। মিশে মানে এর চিনির সাথে মিশে একটু পানি ছেড়ে দিবে, তারপর কিন্তু আমি এটা চুলায় দিয়ে দিব। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন। আসলে আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য আমরা একে অপরের সাথে আমরা যোগাযোগ করে সবাই যদি একসাথে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ভালো হবে। আমি যে কথা প্রথমে শুরুতে বলেছিলাম যে আসলে এসেছি একা, চলেও যাব একা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে এ দুনিয়া ছেড়ে চলে যাই। ঋণ শোধ করার মতো আর কেউ কিন্তু আমাদের থাকবে না। ইউটিউব হচ্ছে একটা ঋণের জায়গা, এখানে অনেকে সাবস্ক্রাইব করে, আমরা তাকে সাবস্ক্রাইব করি না। কেউ আমার 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ভিডিও দেখে, তার ভিডিও আমরা 1 মিনিট দেখি, এটাও কিন্তু একটা ঋণের বোঝা মাথায় নিয়ে চলে যাওয়া। তো এদিকে দেখেন আমি কিন্তু তেজপাতা গাছ থেকে তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একদম কাঁচা টসটসে তেজপাতা, এগুলো কিন্তু দিয়েই আমি সবসময় রান্না করি। তো ঋণের বোঝা বলতে বোঝানো হয়েছে আমি আপনার ভিডিও দেখলাম, সম্পূর্ণ 8 মিনিটের একটা ভিডিও দেখলাম, আপনি কি করলেন, আমাকে একটা ছোট্ট একটা কমেন্ট করে চলে গেলেন, অনেক সময় লাইকও দিলেন না। এটা কিন্তু আপনি আমার কাছে ঋণী হয়ে গেলেন। কেউ আপনাকে সাবস্ক্রাইব করেছে, আপনি তাকে সাবস্ক্রাইব করলেন না, তখনই কিন্তু আপনি তার কাছে ঋণী হয়ে গেলেন। দেখবেন আপনি দেখা যায় যে আপনার কাছে সবাই ঋণী থাকুক, আপনি কারো কাছে ঋণী থাকার চেষ্টা করবেন না, কারণ আপনি সবার ঋণ শোধ করে চলে যাবেন। কারণ এটা আসলে একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু সবাই সবার জন্য, মানে আপনি যদি কাউকে 10 মিনিট ভিডিও দেখেন তাতে আপনার কোনো কিছু ক্ষতি হবে না, হয়তো তার লাভ হবে। একটা কমেন্ট করলেন, কোনো লাভ হবে না, কিন্তু তার উৎসাহটা বেড়ে যাবে। একটা লাইক দিলেন, সেটা তার ওই যার লাইক ভিডিওতে দেখে লাইক দিলেন তার কিন্তু অনেকটা উপকার হবে। তাহলে এই যে ছোটোখাটো উপকার যদি না করেন তাহলে ইউটিউবে এসে মানুষের মনকে ছোটো করার কোনো কারণই হয় না। আসলে ছোট্ট মনের যে একটা প্রকাশ সেটা যেন না করি, আমরা সবাই সবার কাছে এগিয়ে যেতে পারি। তো আমার এইটা রান্না হয়ে গেছে, আস্তে আস্তে চুলোর মধ্যে সুন্দর হয়ে গেছে। আমি একটা বয়মে ভরে নিয়েছি, এটা হলো পরের দিনের ফুটেজ। এখানে দেখেন আমি মুরব্বাগুলো বের করে নিয়েছি, দেখেন একটু একটু খেয়ে দেখছি, অনেকটা কিন্তু টেস্ট হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, এমনিতেও খেতে পারবেন, দুধের সাথেও খেতে পারবেন, বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবে খেতে পারবেন। আবার এটা দিয়ে কিন্তু আপনারা কেকও বানাতে পারবেন, যে যেভাবে পারেন সেটা করতে পারবেন। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।